तू ही मेरी जान है, मैंने देखा ही नहीं तेरी हर कदम में कोई जादू। হেই প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আজকে একটু বেশিই ভালো আছি বলা যায় অন্য দিনের তুলনায়, কারণ আজ ছিল আমার ছেলের জন্মদিন। আমার ছেলে ৫ বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার ফায়াজের জন্যে। প্রতি বছরই আমার ছেলের জন্মদিন পালন করা হয় বাসায় ছোটোখাটো পরিসরে, একেবারে ঘরোয়াভাবে। বাসার সদস্যরা থাকে, বাইরের কেউ তেমন একটা থাকে না। তো যাদেরকে পাই, ওর কাজিনসদেরকে পায়, ফুপু, খালা, মামা সবাইকে পায়, ওদেরকে নিয়ে সে অনেক হ্যাপি থাকে। ওরে বাবা, আর এইবার ওর বার্থডেতে শুধু ওর খালামণি ইশতিয়া ছিল, আর কেউই ছিল না, ইভেন ওর বাবাও ছিল না। তো সে তো খালামণির কাছ থেকে সুন্দর একটা গাড়ি গিফট পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তো তার যেহেতু খিদে পেয়েছে, ওকে কিছু নাস্তা করাচ্ছি। নাস্তা করার শেষে আমরা বের হয়ে গেলাম, যাব হচ্ছে সুগন্ধা বিচে, সেই উদ্দেশ্যে বের হয়েছি। যাওয়ার সময় দুটা পেস্ট্রিও নিয়ে নিয়েছি, সমুদ্রে বসে আমার ফায়াজ কাটবে বলে। আসলে ও বলেছে যে বড় কেক নিবে না, কারণ সমুদ্রে বসে বড় কেক কে খাবে, শুধু পেস্ট্রি নিলেই হবে, এমনটাই ছেলে বলে দিয়েছে। আর ওকে ডাক্তার নিষেধও করেছিল মিষ্টি জাতীয় খাবার কম খেতে। কিছুদিন আগেই তো দাঁত নিয়ে অনেক কষ্ট পেয়েছে, সেটা ওর মনে আছে। তো বিচে পৌঁছালাম, ইশতিয়া বলছে প্রচণ্ড গরম, আমি নামবো না। তো কী আর করার, আমি বললাম না আসলে যেতে হবে, ওর বিকেলবেলা আমার হাতে সময় নেই, এখনই যেতে হবে। আমি আসলে এরকম সকাল টাইমে কখনো বিচে যাইনি, সবসময় তো বিকেলবেলাতেই যাই, দুপুরের পর যখন রোদ কমে। তো আসলে বিকেলবেলা যাওয়ার সেই সময়টা আমার হাতে নাই, তাই যখন হাতে পেলাম তখনই চলে গেলাম, আর দেখা হয়ে গেল এই সুন্দর ঘোড়াটার সাথে। বিচে যাওয়ার সাথে সাথেই আমার ছেলের ডিমান্ড ছিল ওর গাড়ি চড়তে হবে। তো কি আর করার, আমরা একটা লং রাইড নিয়ে নিলাম, খুব ভালো লেগেছে। ওর সাথে সাথে আমরাও এনজয় করলাম। এরপরে আমরা বসে প্রথমে কেক কাটলাম, এরপরে কুলফি খেলাম, এরপরে আবার ইশতিয়া নিয়ে আসলো ভেলপুরি। এটা আসলে আমি চেয়েছিলাম খেতে, আমার অনেক দিন ধরেই ভেলপুরি খেতে ইচ্ছে করছিল, ঝাল ঝাল টক মিষ্টি হবে। তো এটা সেরকমই ছিল, ভীষণ মজা। আমার ফায়াজকে অবশ্য খুব বেশি দেয়নি, অল্প একটু দিয়েছিলাম, কারণ তখন অলরেডি লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আর ও বলছে কাচ্চি খাবে। আর দুপুরবেলা এমনিতেও আইসক্রিম খেয়েছে, পেস্ট্রি খেয়েছে, এসব খাওয়ার পর আবার ভেলপুরিও খেলে তার খিদা নষ্ট হয়ে যাবে। আমি চাইছিলাম সে লাঞ্চটা একটু ভালোভাবে করুক, তাই খুব বেশি দেইনি, আর সেও বলল ঠিক আছে। আমার ছেলে আমার সব কথাই আজকে মেনে নিয়েছে, আমিও আমার ছেলের সব কথা আজকে মেনে নিয়েছি। ওর মেইনলি আজকে 3টা উইশ ছিল। একটা ছিল সমুদ্র পাড়ে বসে কেক কাটবে, সেটাও ফিল আপ করে দিয়েছি। দ্বিতীয় ছিল সে পুরো বিচে গাড়ি নিয়ে চড়বে, সেটাও করে দিয়েছি। আর কাচ্চি খাবে, সেটাও আলহামদুলিল্লাহ ফিল আপ করেছি। আল্লাহর অশেষ রহমতে আজকে সব কিছুই ভালোভাবে আমরা মা ছেলে করতে পেরেছিলাম। সাথে ছিল ইশতিয়া, তবে ওর বাবাকে খুব বেশি মিস করেছি, সে থাকলে আরেকটু ভালো হতো। তো কি আর করার, ভাগ্যে যখন যা থাকে আর কি। তো বিচ থেকে ঘোরাফেরা শেষ করে চলে আসলাম সোজা কাচ্চি ডাইনে। যেহেতু আমার ফায়াজ কাচ্চি খাবে, ইশতিয়া বললো কাচ্চি ডাইনের কাচ্চি মজা। আর কক্সবাজারের কাচ্চি ডাইন আমি আসলে সেরকম ভাবে খাইনি, তাই জানি না কেমন। যেহেতু ইশতিয়া বলেছে ও এখানেই থাকে, তো ওখানেই চলে গেলাম। দেখলাম খুব বেশি লোকের সেরকম ভিড় নেই। তো আমরা একটি পছন্দনীয় জায়গায় বসে পড়লাম, আর আমার ছেলে নিয়ে নিল মেনু কার্ড। সে মেনু কার্ড হাতে নিয়ে বলল খাবারের ছবি নেই কেন। আমি বললাম কি করবো মা, এখানে ওরা নাম দিয়ে রেখেছে, ছবি দেয়নি। তখনই সে মন খারাপ করলো, কেন, ছবি দিলে তো আমি পছন্দ করে বলতে পারতাম কোনটা খাবো না খাবো এটা। তো কি আর করার, ওকে বললাম যে আমি পরে বলি, তুমি বলো কোনটা খাবে। তো সে পছন্দ করেছে কাচ্চি, ওর জন্য কাচ্চি নিয়েছি। আর ইশতিয়া পছন্দ করলে দাম বিরিয়ানি, সেটাই অর্ডার করলাম। আর আমি তো আমার ছেলের থেকেই খাবো, কারণ অতটুকু খেতে পারবে না, সেজন্য 2টা প্লেটারই অর্ডার করেছি। আর আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, চেহারার অবস্থাও খারাপ, কারণ বিচে এত গরম, সবারই চেহারার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এর মধ্যেই খাবার চলে আসলো, অর্ডার করার 10 মিনিটের মধ্যেই খাবার চলে এসেছে, খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আর আমার ছেলে প্রথমে বাদামের জুসটা নিল, ওর নাকি এটাই ভালো লেগেছে।
গরম পড়ছিল তো অনেক, তাই ওর কাছে ঠান্ডা ঠান্ডা জুসটাই বেশি ভালো লেগেছে আর কি। এরপরে ওর প্লেটে আবার কাচি বিরিয়ানি দিয়ে দিলাম। ওর জন্যই অর্ডার করেছি কাচি বিরিয়ানি। ইস্তিয়া পছন্দ করেছে দম বিরিয়ানি, ওর জন্য ওটাই করেছি। আর আমি তো ফায়াজের কাছ থেকেই খাবো, ও তো আর এত খেতে পারবে না। আমরা মা ছেলে একটা প্লেটেই শেয়ার করলাম। আর আমার ছেলে জাস্ট নামমাত্র খেয়েছে, অল্প একটু মুখে দিয়েছে, কিছু মাংস খেয়েছে, ততটুকুতেই শেষ। বাকিটা তো আমি শেষ করেছি। আর কাচিটা বেশ ভালোই ছিল, মজা লেগেছে আমার কাছে, খুব মজা করে খেয়েছি। সাথে কাঁচামরিচ, লেবু, শসা এসবও নিয়ে নিচ্ছি। সব থেকে বড় বিষয় হচ্ছে মন ভালো ছিল। আর মন ভালো থাকলে যে কোনো খাবারও খেতে ভালো লাগে, শান্তি লাগে। তো আজকের দিনটা তো অনেক সুন্দরভাবে আমরা মা ছেলে কাটিয়েছি, অনেক এনজয় করেছি, খাবারও খেয়েছি ইচ্ছে মতো, যা ভালো লেগেছে, পছন্দ হয়েছে সবই খেয়েছি। আর কিছুই বলার নেই। সবাই আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন, ছেলে যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় হয়ে মায়ের স্বপ্ন পূরণ করতে পারে, দেশের দশের কাজে আসতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে আমার পরবর্তী ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।